রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। এটা শুক্রবার সকালবেলায়। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি প্রতিদিন সকালবেলায় কিভাবে আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেটা বেডরুম থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে টোটাল যতটা পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে। যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এখন বেজে গেছে সকাল 9টা ক্রস করে গেছে। তার কারণ আমি সকালে ঘুম থেকে উঠেছি ওই 6টা 5-10 হবে। তারপরে উঠে বাচ্চাদের স্কুলের সমস্ত প্রিপারেশন করেছি, ওদের খাবার দাবার বানিয়েছি, টিফিন বানিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। বাড়িতে এসে নিজে ব্রেকফাস্ট করলাম, তারপরে এখন এই কাজগুলো শুরু করেছি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবার আগে আমি চলে এসেছি বেডরুমে। এসেই জানলাটা সবার আগে খুলে দিলাম। পুরো জানলাটা যদিও আমি রোজ খুলি না, আজকে আমি পুরোটা খুলে দিয়েছি। তার কারণ আজকে একটু জানলাটা পরিষ্কার করে নেব। তো চলো, এখন সবার আগে আমি বিছানাটাকে অর্গানাইজ করি। আর বিছানার মধ্যে যেগুলো চাদর ধরো গায়ে দেওয়ার জন্য থাকে সেগুলো আমি সবার আগে ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু এসি চলে তার জন্যই কিছু গায়ে দিতে লাগে, না হলে তো এমনিতে গরমকাল। আর বিছানা চাদরটাকে আমি সরিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু জানলাটা পরিষ্কার করব তার জন্য চাদরটাকে আমি একটু সাইড করে রেখেছি যাতে ধুলোবালিটা চাদরের ওপরে না পড়ে। তো তারপরে আমি তোষকের ওই সাইডটা একটু ভালো করে ঝেড়ে তারপরে চাদরটা পাতাবো। আর এখানে জানলাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একটু ধুলোবালি হয়ে গেছে। যেহেতু অনেক দিন দীর্ঘদিন ধরে এই দিকে যে দিকটা আমি এখন পরিষ্কার করছি এই দিকের পাটটা কিন্তু খোলা হয় না, প্রয়োজন হয় না, তাই খুলি না। কারণ আমাদের এই জানলাটা অনেকটাই বড়, একদিকটা খুললেই হয়ে যায়। আর তার থেকেও বেশি কিছু পোকামাকড়ের উপদ্রব আছে, যেহেতু এই জায়গাটায় সেরকম একটা রোদ পৌঁছয় না। তো সেই কারণেই আর জানলাটার কাছাকাছি নিচের যে মাটিটা পেছনের দিকে যে জায়গাটা, মাটিটা অনেকটা উঁচুর দিকে, জানলাটা থেকে হয়তো 1 হাত নিচুতে হবে। তো সেই কারণে যে কোনো পোকামাকড়ের ওখানে ঢুকতে সুবিধে হয়, কেন্ন থেকে শুরু করে। এখন যেহেতু বিশেষ করে বর্ষাকাল তার জন্যই জানলাটা আরও বিশেষ করে বন্ধ রাখি। তো জানলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পর্দাগুলোকেও কিন্তু ভালো করে ঝেড়ে দিয়েছি। পর্দার যে পাইপটা আছে ওটাকেও মুছে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ এসিটাকে একটু মুছে নিচ্ছি। প্রতিদিন আমি কিন্তু এয়ার কন্ডিশনারটাকে মুছে নিই, তার কারণ প্রতিদিন যদি এইভাবে একটুখানি কাপড় দিয়ে মুছে নিতে পারি তাহলে কিন্তু সবসময় চকচকে পরিষ্কার থাকবে। তো আমি একটা ফ্লিপকার্ট থেকে এসির একটা কভার আমি কিনেছিলাম, কিন্তু সেটা হয়নি, এসির মাপেই হয়নি। তো তার জন্য আমি আর নেক্সট আরেকটা অর্ডার করিনি, ওটার পরিবর্তে আমি একটা ওই বিছানা চাদর নিয়ে নেব আর কি। তো যাই হোক, ওটা রিটার্ন করে দিয়েছি। কারণ অনেকেই বলছে যে এসির কভার লাগানো উচিত না, ওই শীতকালের দিকে যে একটা কভার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় ওটাই ঠিক আছে। আর এমনিতেও এখন তো ডেলি ইউজ হচ্ছে এসি, তার জন্য কভার না দিলেও চলবে। প্রতিদিন একটু ওই জন্যই মুছে নিই। তো এখানে খাটটাকেও আমি মুছে নিলাম, স্টিলের খাট, তো ওই জন্য স্টিলটাকে ভালো করে মুছে নিই। তো প্রতিদিন না পারলেও 1-2 দিন বাদে বাদে পুরো খাটটাকে একটু ভালো করে মুছে নিই এরকম বিছানা গোছানোর টাইমে আর কি। আর আমি ততক্ষণ পর্যন্ত বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে যাব যতক্ষণ একদম টান টান না হবে। আমার একদম টান টান বিছানাই পছন্দ। এই সাইড দিয়ে একটু চাদরটা বেরিয়ে গিয়েছিল, তার জন্য আবার ওটাকে ওই জাজিমের তলায় ঢুকিয়ে দিলাম। তারপরে বেডের পাশে যে ড্রয়ারটা আছে ওটাকেও আমি ডেইলি একবার করে মুছে নিই। তারপরে ফ্লাওয়ার ভাসটাকেও মুছে নিই। ধুলো হালকা হয়েই থাকে, ওটা কিন্তু বোঝা যায় না, ঝাড়ার সময় কিন্তু বোঝা যায়। সেজন্য প্রতিটা জিনিস ঘরের কিন্তু আমি ডেইলি মুছে নিই একবার করে। এই কাজগুলো করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না আর কষ্টও কিন্তু হয় না। হয়তো আমার ঘরে সেরকম একটা অত জিনিসপত্র নেই, দামি দামি ফার্নিচার নেই। যেমন আমার ঘরে খাটটাও তোমরা দেখলে যে স্টিলের খাট, কাঠের খাট না, কিন্তু যা আছে এটাই আমার কাছে বিশাল ব্যাপার, এটাই আমার কাছে স্বর্গ। কারণ এগুলো আমি খুব ভালোবাসা দিয়ে সুন্দর যত্ন করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর কি। সব কাজ ফাইনালি হলো, সব কাজ বলতে শুধু এখন ঘর মোছা বাকি। তবে এখন ঘর মুছবো না, আমি রান্নাটা সেরে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর লাস্টে ঘরটা মুছে ঘরগুলো সব মুছবো, মুছে স্নান করে নেবো। অলরেডি দেখো কীরকম ধরধর করে ঘামছে এই সমস্ত কাজ করতে গিয়ে। তো সব কটা ঘরের কাজ আজকে শেয়ার করতে পারলাম না, এমনিতে
ভিডিওটাও বড় হয়ে যায়। তাছাড়া আমি তো মানে খুব যদি আমি ভিডিও করে করে কাজ করতে যাই তাহলে কী হয় বলো তো, অনেকটা দেরি হয়। সেজন্য যতটা পারলাম শেয়ার করলাম আজ এই ঘরটা শুধু। আর এবারে যাবো রান্নাবান্না করে তারপরে সবকটা ঘর মুছে নেব। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। আর এই সমস্ত ডাস্টিং মপিং কমপ্লিট হলো, মপিং না ডাস্টিংটা কমপ্লিট হলো। এখন শুধু ঘরটা মুছলেই ব্যাস হয়ে যাবে। ধুলোবালি ঝাড়া মোছা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘর মুছতে আর বেশি সময় লাগে না। ঠিক আছে, তো চলো এখন রান্নাঘরে যাবো। হ্যাঁ, আমি জানলাটা দিয়ে যাবো, তার কারণ হচ্ছে বর্ষাকাল। আমি যেই মুহূর্তে জানলাটা পুরো খুলেছি, পুরো জানলা তো খুলি না, যে মুহূর্তে পুরো জানলা খুলেছি ওখানে একটা কেন্ন দেখতে পাচ্ছি। তোমাদেরকে আমি দেখাতে পারি, ওখানে একটা কেন্ন রয়েছে, মানে এই পেছনটা এরকম। তো আমাদের কী বলো তো, জানলাটা মানে জানলাটার থেকে না মানে ওই মাটিটা অনেকটা কাছাকাছি, এক হাতের ডিফারেন্স হবে। তো ওই কারণে একবার দুবার কেন্ন ঢুকেছিল, একবার শামুক ঢুকে গেছিলো। এই বর্ষাকালে তো জানলা খোলা রাখা যাবেই না, আর এখন তো প্রয়োজন হয় না। ব্যাস এবারে যাব রান্নাঘরে। যতক্ষণ ছিলাম ঘরে কাজ করছিলাম ততক্ষণই শুধু জানলাটা খোলা রেখেছিলাম, বাকি এখন বন্ধই থাকবে। তো বেডরুমটা পরিষ্কার করার পরে ফোনটাকে একটুখানি চার্জে দিলাম। তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরে বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে এখন গ্যাস স্টোভটাকে পরিষ্কার করছি। আর এই সময়ে আমি আর কি গ্যাস পরিষ্কার যা কিছু কাজ করে থাকি, সকালে খাবার বানানোর পরে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। আর আজকে আমি দেখলাম যে এইটা অনেক দিন ধরেই করা হচ্ছে না এই কাজটা। মানে যেহেতু আমার এই গ্যাস স্টোভের যে রিংগুলো ব্ল্যাক কালারের ছিল, যেটা মিডিলে রয়েছে দেখতে পাচ্ছ, ওই রকম রিং এই দুদিকেরটা না নষ্ট হয়ে গেছে। তারপরে আর কেনাও হয়নি, পাওয়া যায় কিনা তাও জানি না। সেই কারণেই এই জায়গাগুলোর এই পরিস্থিতি। তো অনেক দিন যাবতই কালো হয়ে রয়েছে। তো আমি দেখলাম যে কাঁচির মাথাটা দিয়ে একটুখানি ভালো করে ঘষে দেখি ওঠে নাকি। তারপরে দেখলাম সুন্দরভাবে উঠে গেল। আর স্কচ ব্রাইট দিয়ে কিন্তু উঠছিল না। এর আগে অনেক চেষ্টা করেছি, তারপরে স্টিল উল দিয়ে এর আগে ঘষে পরিষ্কার করতাম, তারপরে আবারও যেন সেই অনেকটা বেশি কালো হয়ে গেল কিছুদিন পরে। তো তারপরে আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম, কাঁচিটার মাথাটা দিয়ে ভালো করে ঘষেছি। তারপরে এখন স্টিল উলটা দিয়ে দেখো ঘষে নিলাম। এবারে ভিজে কাপড় দিয়ে 2-3 বার মুছে নেব। দেখো গ্যাসটা কীরকম চকচকে হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমাদের সংসারের প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তাই না? আর আমাদের রান্নাঘরের গ্যাস স্টোভটাই কিন্তু সবার আগে চোখে লাগে। আর গ্যাস স্টোভ তো জানোই এখন গ্লাস টপ বেরিয়ে গেছে, এখন তো এই গ্লাস টপগুলোই বেশি চলছে। কিন্তু এটার একটাই সমস্যা, রিংগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেটা আমাদের অলরেডি যখন ওই গ্যাসের লোকেরা আসে না, তো রিপেয়ারিংয়ের জন্য এর আগে এসেছিল, তো ওনারাই বলেছিল যে এগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না। তো সেটাই মিলে গেল। তো দেখবো রিংগুলো পাওয়া যায় নাকি। তো যাই হোক, গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পরে গ্যাসের আশেপাশে যে জায়গাটা সেটাও একটু লিকুইড দিয়ে ভালো করে ঘষে এখন ভিজে কাপড় দিয়ে 2-3 বার করে মুছে নিলাম, একদম চকচকে পরিষ্কার করে। তারপরে এখানে একটা বাস্কেটের মধ্যে আমি কিছু জিনিস রাখবো যেগুলো কদিন ধরে একটু অগোছালো ছিল। মানে আমি চপিং বোর্ডটা এমনি রেখে দিতাম, আর রুটি করার যে ওই চাকতিটা ওটা ড্রয়ারের মধ্যে রেখে দিতাম। তো দেখলাম যে এখানে আগের মতো করেই গুছিয়ে রাখি। আগে আমি এইভাবেই রাখতাম, তো মাঝে দিয়ে সরিয়ে দিয়েছিলাম, এখন আবার সেই আগের মতো করে গুছিয়ে নিলাম। এই ছোট্ট বাস্কেটটার মধ্যে তাওয়াটা রেখেছি, রুটি করা যাবতীয় জিনিস, আর চপিং বোর্ডটা রেখেছি। আর পাশে একটা সুন্দর প্লান্ট রেখে দিলাম, এটা হচ্ছে মানি প্লান্ট। তবে হ্যাঁ, গ্যাসের তাপটা আসে তো তার জন্য আমি মাঝে মধ্যে আবার সরিয়ে দিই। এই যে এই গ্যাসের এগুলো খুব দাগ হয়ে গেছিলো, অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু যেহেতু এগুলো জানি কিছু ধারালো মানে এরকম কিছু দিয়ে মানে ঘষে তুলতে হবে যাতে দাগগুলো উঠে যায়। তো দেখো উঠে গেছে, দেখতে পাচ্ছ পুরো এই জায়গাগুলো দিয়ে কভার করেছিল একদম। তো আজকে পুরো উঠিয়ে দিয়েছি। তো এখন কি সুন্দর চকচক করছে, মানে খালি চোখে যেন আরো বেশি চকচকে লাগছে ক্যামেরার থেকে। তো খুব সুন্দর চকচকে হয়ে গেছে। তো যাই হোক, সব পরিষ্কার করলাম, এদিকটা পরিষ্কার করলাম। তো এখন বাসনও মাজা কমপ্লিট। আমি ফোনটা চার্জে দিয়ে এসে কাজগুলো করছি, আবার মাঝে মাঝে ফোনটা নিয়ে আসছি। এখন এই যে রাতের বাসনও কিছু ছিল যেগুলো তোলা হয়নি, নিচের দিকে অল্প কিছু, আর এখনকার কিছু বাসন মিলে এতগুলো বাসন হয়েছে, দিয়ে এগুলো একবারে পরে তুলে দেবো আর কি। এখন সব পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম, বাসনগুলো তোলা হয়নি, এর উপরেই মেজে আবার ভুল করে রেখে দিয়েছি।
তো তারপরে আমি রান্নাঘরে কাজ সেরে চলে আসলাম আমি টিভি রুমে। তো এখানে এসে বিছানাটাকে একটু ঝেড়ে গুছিয়ে নেব, এই ঘরে আর আসা হয়নি, তো ওর জন্য বেডটাকে একটু অর্গানাইজ করে রেখে তারপরে নিচটা মোছা শুরু করব। এখন এই সবকটা ঘরের মপিংটা হয়ে গেলে আমার ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে একটা ভিডিওর মধ্যে সমস্ত ঘরের কাজগুলো শেয়ার করা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়, তার জন্য আর কি আমি সবকটা ঘরের টোটাল ক্লিনিংটা আজকে শেয়ার করতে পারলাম না। এরপরে একদিন আরও একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখন এই যে ঘর মুছে নিচ্ছি, আর এই ঘরটা মানে একদম এই সাইডের দিকে, যেহেতু রোডের সাইডে না আর ওই দিকের ঘরগুলো রোডের দিকে, তো সেজন্য এই ঘরে ধুলোবালিটাও কম হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, খুব একটা পরিশ্রম করতে হয় না এই ঘরটা ক্লিনিংয়ের সময়। তো আর এই ঘরটা না বন্ধ করেই রাখি, প্রয়োজনে যখন দরকার হয় তখনই আর কি খুলে নেওয়া হয়। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, কারণ খাবার জলের ব্যবস্থাও করতে হবে। একদম সকালে আজকের খাবার জল ভরা হয়নি, যেহেতু কুজোতে জল ছিল। তো এখন এই কুজোর জলটা খালি করে পরিষ্কার করে আবার আমি কুজোতে নতুন করে জল ঢেলে রেখে দিলাম। আর অ্যাকোয়াগার্ডের নিচে আমি হাঁড়িটা ধুয়ে পাতিয়ে দেব, এক হাঁড়ি জল ভর্তি হয়ে গেলে ওখান থেকে আবার বোতলগুলো ভরে নেব, তাতে সুবিধে হবে। না হলে বোতলগুলো ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে জল ভরতে খুব অসুবিধে হয়, সেজন্য স্টিলের হাঁড়িতে জল ভর্তি করে নিয়ে তারপরেই বোতলগুলো ভরে নিই, এতে সুবিধে হয় আর কি। তো সেটাই আর কি, হাঁড়ির জলটা কুজোয় ঢেলে দিলাম। তারপরে এখন আমি হাঁড়িটাকে ধুয়ে পাতিয়ে দিলাম, হাঁড়ি ভর্তি হয়ে যাবে, তারপরে আবার রেখে দেবো। ওই জলটা স্টকে রইলো, কোনো টেনশন রইলো না, বারবার করে অ্যাকোয়াগার্ড চালিয়ে জল ভরতে হবে না। আর এমনিতেও যদি ঝড় বৃষ্টি হয়, হয়তো বৃষ্টি হলো, কোনো কারণে কারেন্ট হয়তো অফ রইলো, তখন তো জলের সাপ্লাইটা পাবো না, অ্যাকোয়াগার্ড থেকে তো জল ভরে নেওয়া যায় না, তখন ওই জলটা স্টকে থাকলে সুবিধে হয়। তারপরে কিছু জামা কাপড়, ডেইলি ইউজের কিছু জামা কাপড়, শুকনো জামা কাপড় বারান্দার মধ্যে রাখা ছিল, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। এবারে ঘর মুছতে শুরু করলাম। এবারে এই তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেব। এই ঘরটা, বেডরুমটা আর রান্নাঘর বারান্দাটা মুছলেই আমার কমপ্লিট। ওদিকে তো টিভি রুমের কাজটা আগেই করে নিয়েছি। তো চলো আমি এই কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। আজকে আমি আমার বাড়িঘর ক্লিনিংয়ের কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে প্রতিদিন কিভাবে আমি আমার ঘর দুয়ার পরিষ্কার করি। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য করেই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর তোমরা সকলে যে কমেন্টগুলো করো, তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি অনেকটাই কাজের উৎসাহ পাই। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি আগের ব্লগে শেয়ার করেছি আমি কি রান্না করেছি, মানে ঘরটা মোছার আগে, মোছা শুরু করার আগে কিন্তু আমার রান্না কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি এখন ঘর মোছার কাজটা করছি। তার আগে পর্যন্ত যে কাজগুলো করেছি, সমস্ত কিছু ঝাড়া মোছা সেগুলো করে নিয়ে আমি রান্না করেছি, রান্না করে রেখে তারপরে এখন আমি সব ঘরগুলো মুছলাম, সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে মুছে নিলাম। তো এইভাবেই আমার টোটাল ক্লিনিংয়ের কাজটা আজকে কমপ্লিট হলো। এইভাবেই আমি বেশিরভাগ দিন এইভাবেই কাজগুলো করি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই কিন্তু তোমরা সবাই একটা করে লাইক করবে। আর নতুন ফ্রেন্ডরা যারা আছো, যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করতে কিন্তু ভুলবে না, তবেই কিন্তু সব ভিডিও নোটিফিকেশানগুলো যাবে, না হলে কিন্তু যাবে না। আমি জানি তোমাদের অনেকের কাছেই আমার নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, তো তোমরা অবশ্যই একবার আনসাবস্ক্রাইব করে সাথে সাথে আবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে। তো এই কারণেই হয়তো আমার কিছু চ্যানেলে, মানে কিছু ক্ষেত্রে ভিউজটা কম হচ্ছে, তো তোমরা প্লিজ এইটা করো, একবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তাহলে সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।